আমরা ভ্রমণ করছি সুন্দরবনের খুলনা রেঞ্জের কাশিরাবাদ যে ফরেস্ট অফিস তার আওতাধীন সুন্দরবনের অংশে। মানে এখান থেকে রাতে যায়, ওখান থেকে সকালে আসে, তাহলে দেখতে গেলে খুলনা থেকে আসতে হবে। বন্ধুরা, ওই যে সাদা গাছটি দেখতে পাচ্ছেন মারা গিয়েছে, ওইটা হচ্ছে সুন্দরী গাছ, আমাদের মাঝি বলল। আমাদের সফর সঙ্গী সুমনদা। বন্ধুরা, তীব্র তাপদাহ উপেক্ষা করে আমরা ছুটে চলছি খুলনার কয়রার উদ্দেশ্যে। গন্তব্য সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা। সকাল 10 ঘটিকায় রওনা করে আমরা চুকনগর হয়ে সাতক্ষীরা তালা দিয়ে কপিলমণি হয়ে পাইকগাছা দিয়ে এবার ছুটে চলছি কয়রার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন চারপাশে উপকূলীয় অঞ্চলের ভয়াবহ গরমের তীব্রতা, আর এই গরমকে সঙ্গে করেই আজকে আমাদের সফর। আমাদের গন্তব্য কয়রা উপজেলার 4 নম্বর লঞ্চ ঘাট। সেখান থেকে স্থানীয় এক মাঝিরকে সাথে নিয়ে আমরা চলে যাব সুন্দরবনে। আপনাদের সুবিধার জন্য সেই মাঝি ভাইয়ের যোগাযোগের ঠিকানা জানিয়ে দিব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এবার আমরা একটা নৌকা নেব, এখান থেকে নৌকা নিয়ে এই বনের ভিতর চলে যাব। এখানে অনেকগুলো নৌকা সাজানো আছে। আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী মিস্ত্রি, 4 নম্বর কয়রা, 7 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনি যদি এখানে কেউ আসে দূর থেকে, আপনি কি সুন্দরবন ঘুরে দেখাবেন? অবশ্য দেখাবো। আমার কাজটাই হলো এই সুন্দরবন করি নিজে, আবার নিজেই পরিচালনা করি, লোকজন নিয়ে তাদের ঘুরাই ফিরাই দেখাশোনার দায়িত্ব পালন করি। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা? আমার মোবাইল নাম্বার হলো 01918087686। ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, এই মুহূর্তে আমরা নৌকা, ছোট ডিঙ্গি নৌকা যোগে এই বনের উদ্দেশ্যে রওনা করলাম। এখন বিকেল 5টা। আমাদের যাত্রা শুরু হলো সুন্দরবনের ভিতরের উদ্দেশ্যে। আমরা ছোট একটা ডিঙ্গি নিয়েছি, এই যে আমাদের ছোট পাইলট, তার সাথে আমরা পরে গল্প করব, কথা বলবো। আপাতত আমাদের এই ভিতরে ঢোকার জন্য চেষ্টা চলছে। এই যে সামনেই দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত ম্যানগ্রোভ বন, যেটা আমরা বহুবার বইয়ে পড়েছি, ভিডিওতে দেখেছি। আজকে সেখানেই যাচ্ছি। রাই নদীতে এখন সুন্দর বাতাস, এবং এই বাতাসে কিন্তু লবণের ছোঁয়া রয়েছে। আর এই এখানে যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অত্যন্ত লোনা। আপনারা চাইলে, যাদের স্যালাইন খেতে হয়, ডিহাইড্রেশনে ভোগেন, আপনারা চাইলে এখানে এসে একটা ডুব দিয়ে টেস্ট করে যেতে পারেন। আর এই যে আকাশে সাদা মেঘ, আর ওই যে বনের মাঝখান দিয়ে একটা ছোট নালার মতো গিয়েছে খাল। আমাদের বাঘের সাথে 5:30 একটা মিটিং আছে, তাই না? আমাদের আপকামিং প্রজেক্ট নিয়ে, দেখি উনি আসেন কিনা। আর এখানে আরেকটা ছোট নৌকা দেখতে পাচ্ছি। মানুষের সাথে তো করা সম্ভব হয়নি এখনো। ওই লাল সাইনবোর্ড দেখা যায়, ওটা কি? এটা খাল না? খালের নাম কি? সত্যিপুরি। বা এই যে আমরা একটা
সুন্দরবনের ভিতরে প্রবেশ করছি একদম রায় নদী থেকে। মূল যে সুন্দরবন, সেই সুন্দরবনের ভিতরে একটা খাল দিয়ে প্রবেশ করছি। এটা হলো কয়রা উপজেলার রায় নদী, একদম কয়রা উপজেলার থেকে শাঁসবাড়িয়ায় শক্তিপীরের খাল জায়গাটার নাম। শক্তিপীর না শক্তিপীঠ? আচ্ছা, শক্তিপীরের খাল। হ্যাঁ, আচ্ছা, আমরা এই মুহূর্তে শক্তিপীরের খাল দিয়ে একদম সুন্দরবনের ভেতরে যাচ্ছি। সুন্দরবনের ভিতরে আমরাই শুধুমাত্র, একদম ফ্রেশ, কত সুন্দর। লোকদের নৌকায়। আমাদের এই সামনে একজন পাইলট, যিনি ছোট পাইলট, পিছনে এক বড় পাইলট আছে, ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আপনারা যদি এই দৃশ্যগুলো দেখতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারবেন। এখন আপনারা তো মদিনে ছাড়িয়ে রাখতে হবে। জোয়ার আছে, কি ঘন টইটুম্বুর জল, ঘন জঙ্গল। পানি কত কতটা বোঝা যায় রে, কাদা কাদা। এগুলো কি সব কেওড়া গাছ? বাইন গাছ, বাইন, পশুর। সুন্দরী গাছ দেখাই দেন তো। গেওয়া কোনটা? গেওয়া চিকন পাতা। ছোট চিকন চিকন লাল পাতাগুলো হচ্ছে গেওয়া গাছ। কোনটা? এটা হচ্ছে পশুর গাছ। উপরেরটা হচ্ছে বাইন। কিন্তু এই টাইমটা আসলে ভালো না, একদম ভরা। হ্যাঁ। না, এখন তো ফোন করে যাবে। তারপরের থেকে আবার সকালে এই জোয়ার পরিবর্তন হবে। সকালে আবার দেখা যায় 7টা 8টা 9টা 10টা দুপুর এটা হয়ে যাবে রাস্তা। দাদা প্রত্যেকদিন একই টাইমে। সেই নদী চলে গেছে 2 নদী। বড় নদী কত দূর এখান থেকে? ও একদিন বলা একদিন। বেশি না, একদিন। এই পানি নামবে ওর সাথে সাথে। ও, তাহলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। তারপরে যে আবার 6 ঘন্টা পরে যে আবার ফেরত আসবে জোয়ার হবে। এই কেওড়া গাছ কেওড়া গাছ। এই যে এটা কেমন? এই কেওড়া এগুলো পাইক গেছে প্রচুর। বাঘটাকে একদম ভিতরে থাকে না, ও মানে এদিকে নিরাপদ তো যাচ্ছেন নাকি? নিরাপদ আল্লাহ ভরসা। আল্লাহর পর ভরসা করে আসতে যাই। আমরা এখন সুন্দরবনের অনেকটাই ভেতরে চলে আসছি। আর আমাদের যিনি মাঝি কাম গাইড রয়েছেন, উনি সুন্দরবনের অনেক গল্প শোনাচ্ছেন। সেই কিছু জানি না। গল্পগুলো শুনেই শুনেই আমরা ভেতরের দিকে আগাচ্ছি। এদিকে লোকজন আছে, আমাদের তো দেখা যায় যে আমাদের মনের সাহস দিয়ে আল্লাহ পুরো ভরসা করে আসে। সেটাই, আপনাদের সাহস না থাকলে তো এখানে বেঁচে থাকা কঠিন। হুম, জানতে মাছ ধরতে আসি, জীবিকা নির্ভর করবো, হাতে 2টা কাঠ কাটতে আসি, ঘরের কাজে লাগাবো, জ্বালানি ভাঙতে আসি, রান্না করবো। চুলা দরকার তো আমরা। মধুর চাক তো আপনারা ভাঙেন না, তাই না? হ্যাঁ, মধু দেখা যায় যে আমরা আসি 2টা মধু, একটা চাক ভাঙার জন্য 500 টাকা 200 টাকা ভাগে ভাঙা। হ্যাঁ, 6 জন মিলে মানে যখন মধু ভাঙতে আসেন তখন দল নিয়ে আসেন, তাই তো? একা হয় না। 3 জন লাগে খালি একটা মধু কাটতে। একজন দাও দিয়ে কাটবে, আরেকজন ওই যে ধোয়া দেবে, আরেকজন আর আমি এখানে যাই। এই ঘাটা আমি মাছ ধরি। তাই না? 20-25 বছর আমি এখানে মাছ ধরি। বাঘ টাক দেখেন না এর মধ্যে? ওই যে একদম তো একবার দেখ। কামনা করে আমরা কোনো না দেখাই। না দেখাই ভালো, বাঘ না দেখাই ভালো। বাঘ গিয়েছি এখানে দেখবো, বনের মধ্যে দেখার দরকার কি? এখন নেই বিধে শখ হচ্ছে, দেখলে কিন্তু ভয় অবস্থা খারাপ। এই দৌড়াচ্ছে, এই লাফ দিচ্ছে, এই আমরা কাপড় দিচ্ছি, এই ঘাল ওই জায়গা দিচ্ছি, ওরা দৌড়। শুনশান নীরবতা।
বানর বেশি। আর আমরা এগিয়ে চলছি। পশুর গাছ, বাইন গেছে এই যে বাইন গাছ, বাইন গাছের ফুল থেকে বেশি মধু পাওয়া যায়। তারপর ওখান থেকে মধু হবে। গরান গাছ এই জায়গা দেখা যায়। আমাদের সফর সঙ্গী সুমনদা, আমরা সবাই মিলে আসছি সুন্দরবনে। এটা আরেকটা ছোট খাল যেটা আরো গহীনে চলে গিয়েছে দেখেন। আর এমনিতে এখন একদম শুনশান নিরাপত্তা, গা শিউরে ওঠার মতো অবস্থা। আর এখানে হচ্ছে গোলপাতা গাছও দেখতে পাচ্ছি। আর আমাদের যাত্রা চলছে এই ছোট খাল দিয়ে বানর পারাপার হয়, কারণ এই দুই গাছ দিয়ে মানে দুই পাশের পারাপারের সুবিধা হয়ে গেছে, যেহেতু ওরা লাফাইতে পারে এবং এই দুইটা গাছ দুই পাশে রয়েছে। হ্যাঁ, আর ওখানে শ্বাসমূল দেখা যাচ্ছে বনের। আর প্রচুর পাখির কলতান, খুবই শান্ত, প্রচুর পাখির কলতান। এই মিলে চলছে আমাদের সুন্দরবন যাত্রা। আচ্ছা ভাই, এটা কোন রেঞ্জের আওতায়? খুলনা রেঞ্জ। আর কোন ইয়া? কাশিরাম, কাশিরাবাদ। আমরা ভ্রমণ করছি সুন্দরবনের খুলনা রেঞ্জের কাশিরাবাদ যে ফরেস্ট অফিস তার আওতাধীন সুন্দরবনের অংশে একটি খাল দিয়ে, শক্তি পীরের খাল, এবং এই খালটি দিয়ে কিন্তু আমরা সমুদ্রেও যাওয়া যায় আর কি। এই খালটি গিয়েই সুন্দরবনের সব অংশেই যাতায়াত করা যায়, আমাদের যিনি গাইড উনি বলতেছিলেন। সেক্ষেত্রে আমাদের গাছ ছমছম একটা অবস্থা, শুনশান সুন্দরবন। এসব বনের গাছ তো কাটা নিষেধ, তাই না? আসলে এইভাবে সুন্দরবনে ঘুরে বেড়ানোটা একেবারেই একটা অন্যরকম মজা, সেই সাথে অ্যাডভেঞ্চার তো বটেই, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা সুন্দরবন ঘুরে বেড়ানোর সাথে সাথে আমাদের এই মাছের মুখে কিন্তু অনেক কথা, অনেক গল্প কিন্তু আমরা শুনতেছি। এখানকার মৎস্যজীবীদের জীবন, এখানকার জীববৈচিত্র্য। আর আমরা সবচেয়ে যে বিষয়টা নিয়ে উৎসাহিত, সেই বাঘের গল্প শুনলাম। আমাদের এইসব গাছ তো কাটা নিষেধ, তাই না? সবকিছু মিলায় তারপরেও মানুষ এনজয়েবল একটা বিন্দু। রয়্যাল বেঙ্গল টাইগারের ফরেস্ট অফিসারদের গল্প, তাদের সংগ্রামী জীবন। তো শুনশান নীরবতার এই সুন্দরবনের একদম বিনামূল্যে আমাদের গা কিন্তু মাঝে মাঝে ছমছম করে উঠছে, এক অনাবিল আনন্দ, সেই সাথে ভয়। এটাই কিন্তু আমরা এখন দেখছি, উপভোগ করছি। দেখতে পাচ্ছেন এই খালের ভিতর দিয়ে আরো একটি সরু খাল কিন্তু বনের ভিতর চলে গেছে। এরকম অসংখ্য খাল পরিবেষ্টিত এই সুন্দরবন। আপনারা গাছগুলোর সাথে একটু পরিচয় করে দিয়ে, আপনারা এই সুন্দরবনের পাশ দিয়ে দুপাশ দিয়ে, এই যে খালের দুপাশ দিয়ে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই বনের মধ্যে কোনো ফল খাওয়া হয় না? এই যে ইনি হচ্ছে আমাদের গাইড মাঝি, সুন্দর সুন্দর গল্প শোনাচ্ছেন আমাদের। এগুলো বনে ফেলে নষ্ট করিয়ে না। শুনশান নীরবতা, পাখির কলতান আর মাঝির মুখে সুন্দরবনের নানা গল্প করতে করতে আমরা ঘুরছি এই সুন্দরবনের ভিতর শক্তিপীরের খালে। আপনারা নিশ্চয়ই জানেন, সুন্দরবন হলো বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত এক প্রশস্ত বনভূমি, যা বিশ্বে প্রাকৃতিক বিস্ময়গুলির অন্যতম। বাংলাদেশের বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা মিলে এর বিস্তার। 1997 সালের 6 ডিসেম্বর ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান লাভ করেন এই সুন্দরবন। এই সুন্দরবনেই বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এবং চিত্রা হরিণের বাস।
আর আজকে আপনাদেরকে নিয়ে এই সুন্দরবন ঘুরতে পেরে আমি খুবই আনন্দিত। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নিয়ে চলে যাব সুন্দরবনের একদম ভিতরে, সেখানে দেখাবো সুন্দরবনের বিচিত্রতা।